হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটি হলো আলুর চাট। আমরা নেমন্তন্ন বাড়িতে যেভাবে স্টার্টারে অনেক রকমের চাট বা অনেক রেসিপি খাই, সেটাও সেই রকমই একটি রেসিপি শুরু করি আমরা এই রেসিপিটা তৈরি করতে। এখানে আমি তার জন্য নিয়েছি ছোট ছোট আলু, একদমই খুবই ছোট আকারের আলু নিয়েছি, আর টক দই নিয়েছি, একটা 1/2 ইঞ্চি আদা, 3-4টে রসুন, একটি শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে নিয়েছি টমেটো আর পাকা লঙ্কা 4টে। তারপরে যা যা করতে হবে আমি তোমাদের পরপর দেখাতে থাকবো। আমি এখানে 2 টেবিল চামচ হোয়াইট অয়েল গরম করেছি, তার মধ্যে একটি শুকনো লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম একটি তেজপাতা। ফোড়নে কিন্তু বেশি কিছু দেওয়ার দরকার নেই। তারপরে দেব পরিমাণ মতো সাজিরা। ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বের হলেই আমি এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে আলুগুলোর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন। দিয়ে আমি আলুগুলো একটু ভাজা ভাজা করব। এরপরে এর মধ্যে আমি মিশিয়ে দেব টক দই। টক দই দিয়ে আমি ভালোভাবে একটু নাড়তে থাকবো, যেন কড়াইয়ের তলায় একটু লেগে না যায়। এবার আমি এখানে একটা মিক্সচার মতো তৈরি করব। প্রথমে দেব টমেটো, তারপরে 4টি পাকা লঙ্কা, 3-4টে রসুন, আর 1/2 ইঞ্চি আদা। তারপরে দেব আমচুর পাউডার, পরিমাণ মতো নুন, ঝাল টক তাকে ব্যালেন্স করার জন্য দেব সামান্য পরিমাণে চিনি, লেবুর রস, আর 1 চামচ মতো তেল। এই দিয়ে আমি মিক্সিতে একটি পেস্ট তৈরি করে নেব। এরপরে এর মধ্যে আমি দিচ্ছি একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর খুবই সামান্য ধনের গুঁড়ো। আর এখানে আমি রেখেছি সুইট কর্ন, সেই সুইট কর্নটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব।
তারপরে এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে এটা আমি এখন একটু খানিকক্ষণ টাইমের জন্য হতে দেব। তৈরি হয়ে গেছে দেখো আমাদের আলুর চাট। এবার এটি আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দেব। তোমরা যদি পছন্দ করো তাহলে এর মধ্যে ওপর থেকে সামান্য চাট মশলা ছড়িয়েও খেতে পারবে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে।